हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर अनुष्ठान बाड़ी स्टाइले बानिये देखाबो शुक्तो रान्ना। और शुक्तो रान्ना जोदि पारफेक्ट बानिये नेওয়া যায় ताहले भातेर संगे शुक्तो छाड़ा आर किछुई लागे ना। ताई चलुन एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। प्रथमेই आमी की सब्जी निয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দেব। নিয়েছি একটি কাঁচা কলা। কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে সরু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁপে, বেগুন, আলু আর নিয়েছি সজনে ডাঁটা আর গাজর। চাইলে আপনারা এখানে সিমটাও নিতে পারেন। এরপর সমস্ত সবজি সরু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি করলাও সরু লম্বা করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে করলাটা নরম হয়ে যায় আর মচমচে করে ভেজে নেওয়া যায়। আর নিয়েছি কিছুটা বড়ি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি আর নিয়েছি 1 চামচ মৌরি। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে রাঁধুনি আর মৌরিটা আমি ভেজে নেব। যতক্ষণ না এই মশলার থেকে ভাজা একটা সুন্দর গন্ধ উঠছে ততক্ষণ এই মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা আমার ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। আর রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো রান্না পুরোপুরি আনকমপ্লিট। এদিকে আবারও কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল একটু বেশি করে দেব। আর এদিকে দেখুন রাঁধুনি আর মৌরিটা আমি গুঁড়ো করে বেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা লালচে করে ভেজে নেব। এই বড়িগুলো আমি মার্কেট থেকে কিনেছি। আপনারা যদি হাতে বানানো বড়ি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা আরও ভালো হবে। বড়ি আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এই বড়িগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে বেগুনগুলো লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে বেগুন কখনোই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনে পুরোপুরি তেল টেনে নেবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে বেগুনগুলো লালচে করে ভেজে নেওয়ার পর আমি তেল থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। একই রকমভাবে 2 মিনিট ধরে কাঁচকলাগুলো নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে শুক্তোর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। কাঁচকলা আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে লালচে আর মচমচে করে ভেজে নেব। উচ্ছেগুলো দেখুন লালচে মচমচে করে আমি ভেজে নিয়েছি। এখন এই উচ্ছেগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। একটা গোটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম। এখন ফোড়নগুলো আমি 1 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই সবজিগুলোকেও 2-3 মিনিট ধরে আমি খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে সবজিগুলো সব দিক দিয়ে সমানভাবে ভাজা হয়। 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 2 চামচ সরষে ও 1 চামচ পোস্ত আমি আগের থেকে বেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রাখবো যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। 3 মিনিট ধরে মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা কাঁচকলাটাও অ্যাড করে দিলাম। তারপর মশলার সাথে কাঁচকলাও ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ আর 1/2 কাপ দিয়ে দিলাম জল। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুক্তোর গ্রেভিটা আপনারা যদি খুব বেশি ঘন না করতে চান সেক্ষেত্রে দুধ ও জলটা সমপরিমাণ ব্যবহার করবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ নুন। চিনি ও নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একবার নাড়াচাড়া করে আমি বেগুন আর উচ্ছেটা এখানে অ্যাড করে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি বড়ি।
এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতেই রাখবো। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এই রান্নাটা আবারও 5 মিনিটের জন্য হতে দেব। আর শুক্তো রান্নাতে দুধ দেওয়ার পর কিন্তু রান্নাটা ঢেকে করা যাবে না, সেক্ষেত্রে দুধটা অনেক সময় কেটে যেতে পারে, রান্নাটাও নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে ভাজা মশলার গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম আর সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। টোটাল 10 মিনিট ধরে শুক্তো আমি রান্না করে নিয়েছি। এখন শুক্তোটা আমার একদম তৈরি। এই পর্যায়ে গ্যাসটি অফ করে 10 মিনিটের জন্য শুক্তোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার 10 মিনিট পর একটা বাটির মধ্যে শুক্তোটা আমি সার্ভ করে নিচ্ছি। শুক্তো আমার একদম তৈরি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।